আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এখন হতেছে বাজে দুপুর 11টা। আর আমাদের এখানে তো 2 দিন ধরে বৃষ্টি হইতেছে। কালকে তো সারা দিন বৃষ্টি হয়েছে, আজকেও এই 11টা পর্যন্ত মানে 10:30টা পর্যন্ত বৃষ্টি ছিল, এখন একটু কমছে। সকালবেলায় তো ভিজে ভিজে একদম বৃষ্টি, ঝড় বৃষ্টি, তাও মনে করেন যে। তো বৃষ্টিতে ভিজে ভিজে সব কাজ টাজ করা হয়েছে। এই যে গাছের মধ্যে এখনও পাতার মধ্যে এখনও পানি, বৃষ্টি যে হয়েছে সেই পানি, বৃষ্টিতে ফুলগুলো নষ্ট হয়ে গেছে। তো যাই হোক, এখন মনে করেন যে জামও হইতেছে আমাদের পাশের এক প্রতিবেশী আন্টির বাড়িতে। তো বেশি যাওয়া হয় না, সত্যি কথা বলতে। আমি এইখানে আসার পর ওরকমভাবে কোনো বাড়িতেই ওরকম যাওয়া হয় না। তো অনেকেই মাঝে মাঝে আসে, এসে বলে যদি তো যাও না কেন, যাই হোক। তো ওইরকমভাবে যাওয়া হয় না। তো মাঝে মাঝে আনার যদি কান্নাকাটি করে, মা নিয়ে যায়, মাঝে মাঝে এই পাশে ওই পাশে নিয়ে যায়। তো আমি আজকে যাম হইতেছে আমাদের বাড়ির পিছনে, আমাদের এক আন্টির বাড়ি আছে, ওই বাড়িতে। তো কালকে পরশু দিন আন্টি আসছিল বেড়াইতে, কি মানে হাঁটতে আসছিল। প্রতিবেশী মাঝে মাঝেই আসে, সে শুধু যে কালকে আসছে এমন না, মাঝে মাঝে 2-1 দিন পর পরে আসে। তো সেও বাড়িতে একা থাকে। তো তো এক ছেলে এক মেয়ে, ছেলে চাকরি বাকরি করে ঢাকা শহরে থাকে। তো আন্টি আর কি বাড়িতে একাই থাকে। তো এই জন্য মাঝে মাঝে আমাদের বাড়িতে আসে বেড়াইতে। তো পরশু দিন আসছিল, আইসা আর কি কথায় কথায় বলছে যে হয়েছে বাড়িতে, আন্টির বাড়িতে কুমড়া গাছ হয়েছে, চাল কুমড়া গাছ। তো পরে পরে মা বলতেছে, কয় আমাদের তো অন্য সময় বুনি, এই বছর আবার হয় নাই, গাছ হয় নাই। তার মধ্যে বাড়ি ঘরের কাজ চলতেছে, কোন দিক দিয়ে বুনুমো, সব আইলা জেলা হয়ে রয়েছে, পাড়া টাড়া লাগিয়ে কাজ করে সব মিস্ত্রিরা নষ্ট হয়ে যায়। এই জন্য কইছে যে গাছ তো হয় নাই। তো পাতা খাইতে মনে চায়, কুমড়া পাতা আর কি, চাল কুমড়া পাতা বড়া খাইতে মনে চায়। বা আর এরকম বৃষ্টির দিনে কিন্তু বড়া খাইতে, ঝাল ঝাল ভর্তা, তারপরে হচ্ছে গরম গরম বড়া ভাজা খাইতে মজা লাগে। তো পরে ওই দিন আবার আন্টি বলছিল যে যদি পাতা খাইতে মনে চাই তাহলে আমাকে বাড়িতে যাইও, যাই নিয়ে আইসো। তো আজকে আবার বৃষ্টির মধ্যে মা কইতেছে, কয় তাহলে যা একটু ওই বাড়িতে যাইয়া কয়েকটা দেখে কুমড়া পাতা নিয়ে আসলে লাগবো, বড়া ভাজা খাই। বৃষ্টির মধ্যে তরকারি টরকারি মজা লাগে না, মাছের তরকারি এই করি, গরম গরম ভাত দিয়া বড়া ভাজা খাবো। তো ওইদিকে আমি এখানে আসার পরে যে 1.5 বছর 2 বছর হয়ে গেছে আসছি, আসার পরে ওই বাড়িতে কত মনে হয় একবার নাকি 2বার যাওয়া হয়েছে, এর বেশি যাওয়া হয় নাই। একদিন আমার সাথে গেছিলাম আনাশ্রী নিয়ে, আরেকদিন মনে হয় ভিডিও করতে করতে গেছিলাম আনাশ্রী নিয়ে, কিন্তু যাইয়া মানুষ পাই নাই বাড়িতে। তো আজকে আবার যাবো। তো চলেন যাই, যাই দেখি আন্টি বাড়িতে আছে কিনা, তাও জানি না আছে কিনা। যদি থাকে তাহলে ভাবছি যে কয়েকটা কুমড়া পাতা নিয়ে আসবো। তো ভাবলাম যে ওইদিকে যেহেতু যাবো, তাহলে আপনাদেরও সাথে নিয়ে যাই, আমাদের এলাকার আশেপাশের পরিবেশটা একটু দেখে নিয়ে আসি, আর আমরাও ঘুরে আসি, আপনাদের ঘুরে নিয়ে আসি। তো যাই তো ওই দিক দিয়ে, এই দিক দিয়ে এই দিক দিয়ে হ্যাঁ বন্যা হয়ে গেছে গা পানিতে, যামু কেমনি? বন্যা দিয়ে এদিক দিয়ে নামো আগে। আনাসরে বইলে আসি নেই, আনাসরে বইলে আসলে আনাসের সাথে যাইব ওই পানির মধ্যে। ও মা, যাবো কেমনি পানির মধ্যে? নৌকা চালানো যাবে। পুকুর ডুবে ডুবে গেছে। ওই জায়গায় পানি নাই, এই ক্ষেত্রে নিচে না, এই ক্ষেত্রে পানিতে ভরপুর হয়ে গেছে। এটা কোম্পানি বাজে তো বিপদই। প্যান মন ভিজাই গেল মানে কি এই খেতেও পানি। এই ক্ষেত্রে পানি হইলে ওইটার ক্ষেত্রে কম। এত পানি আমরা তাই কামি না, এইরকম পানি জমছে কই জানি না। নাই এসে দেখলাম যেরকম পানি জমছে। থাক, আইসে প্রচুর যেতে যাই। আনাসরে না নিয়ে গেলাম, আনাসরে নিয়ে গেছি।
দিয়ে ব্যাং দৌড় করে কোন জঙ্গল দিয়ে আইছি। এই যে আমাদের বাড়ির পিছন সাইড। এই পাশ থেকে আবার পিছন থেকে স্পষ্ট দেখা যায় আর কি। আর ওই যে আন্টিগো বাড়ি ওই জায়গায়, এই জায়গায় দাঁড়াইলে যতটুকু আমাগো বাড়ি ততটুকু মানে সমান সমান, খালি এক ক্ষেত। বাত্তি লাও। এই জায়গায় যে সজনা গাছ ওইটা কইছে, আমি তো গেছিলাম তোমাকে ওই গাতা ইন্দুরে মনে হয় গাতা করছে, গাতার ভিতরে পাওয়া গেছে গা, তো গাতায় গেছিলাম। হয় সাপেরই গাতা না ইন্দুরেরই গাতা, আল্লাহ জানে। সাপে কি কোনদিন গাথা করে নাকি? সাপে গাতা করে না। ইন্দুরে গাথা করে, ওই ইন্দুরের গাথায় সাপ যে থাকে। এই 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 জায়গায় আইলে ওই জায়গা থেকে আইলাম, এই বাড়িটা কিরকম একটা মানে ফিল দিতেছে তোমার, মনে করো একটু দেখি। দক্ষিণ বাড়ি খেলতেছে না, দক্ষিণ বাড়ি আগে ধর ওই বাড়িতে থাকতো, দক্ষিণ বাড়ি যেতাম এরকমই কিন্তু এরকমই, এই যে একবার পুকুর same, আছে same এরকমই। না? ওই রকমই মনে হইতেছে না, এরকমই কিন্তু ওই যে পুকুরের ই দিয়ে কিনার দিয়ে জাম লাগতো, এই পাশেও পুকুর ওই পাশেও পুকুর, তাই না? এই দেখো এরকম পেঁপে গাছও কিন্তু আসলো, আমি বুনে দিছিলাম। এখন নাই অবশ্য ওগুলা, এখন কি আর আছে? আমার কন্টাক্ট দিছিল পেঁপে গাছ বোনার জন্য, আমি কন্টাক্টে বুনে দিছিলাম। কত 500 পেঁপে গাছ বুনেছিলাম। কি খাও তুমি? আন্টি কে খাই বাড়িতে? না ঘরে যাবো না আন্টি, ওই যে পাতা নিতে আইছিলাম। এদিক দিয়ে জাল না দিয়ে দিয়ে আন্টি ঘরে বসে রয়েছে। অনেক সুন্দর, ওই যে দেখতে ভালো লাগতেছে বাইরে, পরিবেশটা অনেক সুন্দর আছে। পেয়ারা গাছ, এই যে পেয়ারা খাইতে বলতেছে, যে পেয়ারা ধরছে, মার্শাল্লাহ খুব সুন্দর পেয়ারা ধরছে। মরিচও তো সুন্দর, মার্শাল্লাহ মরিচও ভালো হয়েছে। হ্যাঁ, কয়েকটা ভাতা নেও খালি, দেখে দেখে ফুল আইছে কিন্তু কুমড়া ধরে নাই না, বেশি বাত্তিও নিও না আবাত্তিও নিও না, মাঝারি সাইজে কিছু পাতা নেই না। এই যে কি সুন্দর দেখেন, মার্শাল্লাহ মরিচ ধরছে। কাটো কাটো কাটো, কুমড়া গাছে কাটাই থাকে, কুমড়া গাছে কাটা থাকে, দেখে একটু সমস্যা। ওই যে সামনে পাতা আছে, হে পাতা এদিও নাও, সামনে কত নিবে দেখি কয়টা নেই জ্বালানি কিনি তো। এই যে পেয়ারা, হ্যাঁ পেয়ারা ধরছে। মারে কমুনি আমি পেয়ারা খাইতে বলতেছে, দুইটা নিয়ে যাই। এই যে পেয়ারা, অনেক সুন্দর পেয়ারা তো। হ্যাঁ, পেয়ারা তো দেখতে, ও এগুলা খাইতে দারুণ লাগবো। 2 দিন পর পরই আন্টির বাসায় হানাও। কি কও, পেয়ারা খাবে নাকি? আমি যে সুন্দর পেয়ারা ধরছে, পকেটে পড়ি। আন্টির মনে যে নিয়ে গেছি, আন্টি আদর করে, আন্টি আদর করে খুব, দেখলে। হ্যাঁ, আমার তাকে থেকে চিনে দুটো নিচ্ছি পেয়ারা, দুটো হবে না? খাইবা তুমি? না, ওই যে সামনে ওই যে পাকা পেয়ারা, এটা পাকা আছে। আনাসেন পাখি দেখাইছে তো, ওই যে আনাসেন দিকে জুড়ে নেই, আনাসেন দিকে এটা নিয়ে নাও, আনাস খাইবে নি। তো আন্টির আসলে কি ভিডিও করি না আমরা, কারণ আন্টি মুরব্বী মানুষ।
পর্দা করে থাকে, এই কারণে তার ভিডিও করে দেখাইতে পারলাম না। ওই যে সামনে বড় বড় আছে পেয়ারা, বড় পেয়ারা আছে ওই যে এই যে সামনের ডালে। হ্যাঁ ওই যে সামনে গাদা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এন থেকে 2টা পেয়ারা নিয়ে নাও, আনাসে নিয়ে নাও, বেশি নেই, দরকার নেই। আন্টিটা করে নিও যে 2টা নিয়ে গেলাম ওইসে, আমি 2টা নিয়েছি 2টা। যামনে আরেক সময় যামনে, আন্টি ভিতরে যাইতে বলতেছিল, আর কাদা রাদা পারিয়ে আইছি। এমনিতে আন্টি হচ্ছে মুরব্বী মানুষ, আর আন্টিরে কষ্ট দিব না, এই কারণে আর একাই থাকে তো। ওই যে মেয়ে ছেলে হইতেছে ইয়ে থাকে, ঢাকা থাকে, আর মেয়ের একটা মেয়ে আছে, ওই যে মেয়ের নিয়ে থাকে, নাতিনরে নিয়ে থাকে আর কি। আর মেয়ে আবার স্কুলে চাকরি করে, প্রাইমারি স্কুলে গেছে। চলো চলো, লেট হয়ে গেলে দেরি হয়ে যাবো গা। আর পেয়ারা এই যে নিয়েছি, এই যে আর এই যে পাতা নিছি, কুমড়ো পাতা। মানে বাড়ি যা দেখি মা কি কয়, কম হইলো না বেশি হইলো, আর 4টা পেয়ারা নিছি। এই যে ওই যে যাও পেয়ারা আমি পকেটে ভরো, পকেটে ওইটা দেবো। কত সুন্দর কাঁচা মরিচ হয়েছে। না সব কিছুই আছে, দেখতে ভালোই লাগে, পরিবেশটাও সুন্দর আছে, আর সব কিছুই সুন্দর করে গুছিয়ে রাখছি তো। বৃষ্টিতে সব পড়ে গেছে। এই লেগেছে মরিচ ধরছে, আন্টি আর মরিচ কিনে খাইতে হবো না, মার্শাল্লাহ ভালো মরিচ ধরছে। আর এই জায়গায় কি পুরকলের টাল করছাল, পুরকলের টাল করছাল, এটি কিন্তু আমাকে বাড়ির কাছে জাত মরিচ। ওই যে দিছি আমাকে গান ছিল না। হ্যাঁ, যাক মরিচের জাত কিন্তু আমাকে শান্তি পাইলাম, মনের থেকে শান্তি পাইলাম। কুমড়া বাচ্চা দিয়ে এখন দেখা হলো, এই যে কুমড়া বাচ্চা। এই ফড়িং বইছে, দেখছো ফড়িং বইছাল গেছে গন্ধে। এই যে বড়ই গাছ, নাও এই যে এখন আবার সরিয়ে গেছে। কলার শুরু করছে, নাম মুখে নিয়ে চিন্তা করছি, যে অবস্থা ফিসলে তো। হুক না দিনে আহি না আইছে, আর বৃষ্টির দিনে আইছি তো, বৃষ্টির মধ্যে বড় খামো দেখে সেই নাহলে তো আইতামি না, এদিকে আহাই হয় না। জুতা পরে আইছি, জুতা মাটির মধ্যে একটা খালি পায়ে আইলে ভালো। তো ওই যে কুমড়া পাতা তো নিয়ে আইসা পড়ছি, তো মা এদিকে রান্না বসাই দিছে। তো আজকে রান্না করবো হইতেছে শুটকি ভর্তা, শুটকি ভর্তা না, শুটকি ভর্তার বড়া, তাই না? তো এই যে শুটকিগুলো আমি যে পাতা আনছি, ওই পাতা দিয়ে পেঁচিয়ে শুটকিগুলো আগে ধুয়ে রাখছিল, তো এখন একটু ভাইজা নিতেছি পাতা দিয়ে একটু ই করে, খালি কড়াইয়ে তেল টেল কিচ্ছু দেয় নাই, এমনি কড়াইয়ে শুধু একটু ভাইজা ভেজা নিতেছে। আর এইদিকে হইতেছে যে রসুন পেঁয়াজ সব কাইটা রাখছে, এগুলোও ভাজবো, এগুলোও ভেজে নিব। আর এই হইতেছে ভর্তার শুকনো মরিচ। তো আজকে শুটকি ভর্তা, তারপর হইতেছে কুমড়া পাতার বড়া, এগুলাই রান্না করা হইব। তো এই যে এইদিকে শুটকি, পেঁয়াজ, কাঁচামরিচ না শুকনা মরিচ সব কিছু তো ই করা নেওয়া হয়েছিল, শুকনা খোলায় ভাইজা নেওয়া হয়েছিল, তারপরে যে ই করা হয়েছে, বাটা হয়েছে। তো এখন হইতেছে আর কিছু কাঁচা পেঁয়াজ দিয়ে এগুলো হইতেছে তেলের মধ্যে একটু ই করবো, ভাজবো, বাগার দিব আর কি। শুটকি ভর্তা। তো এই জায়গায় সরিষার তেল দিয়ে দিচ্ছে, সরিষার তেল এখন ভাজা নেব। তেলে না ভাজলেও চলতো মা, তেলে না ভাজ, তুমি তো পাতার মধ্যে বইরা তো আবার তেলেই ভাজবা, তো ঘন হইব, পাতলা হয়ে গেছে না। তো এই যে শুটকি ভর্তাগুলা মনে করেন যে তেলের মধ্যে একটু ভাইজা নিতেছে, একটু আঠা আঠা হইব আর কি। তো পাতলাটা ওই যেটুকু হয়েছিল ওইটুকু দেওয়া যাইতো, তারপরে আর একটু আঠা আঠা করবো, এই জন্য পরে পাতার মধ্যে ভরবো, তো এই জন্য আর কি একটু আঠা আঠা করে নিতেছে। আর এইখানে তো দেখাইছি সব কিছুই দিছে, পেঁয়াজ রসুন শুকনা মরিচ লবণ, তারপরে দিতেছে শুটকি, সব কিছু দিয়া সুন্দর করে
বাটাবাটি করে এখন একটু তেলে ভেজে নিতেছে, নামিয়ে তারপরে এই পাতার মধ্যে ভিতরে ভরে ভরে তারপরে আবার ভাজবো কড়াই। তো এই যে শুটকিগুলা ভাজা ভাজা করে নামাই নিছে। এখন এই যে কুমড়া পাতাগুলো একটু ডলা দিয়ে করে নিছে, নরম করে নিছে। তো এই যে পাতার মধ্যে শুটকি পাতাগুলো দিতেছে। এটি কি এমনি শুকনা খোলায় বাজবে না তেলে বাজবা? তেলে বাজবে, শুকনা খোলায় বাজে। তো এই যে সবগুলা পাতার মধ্যে ভরে নিচ্ছে, এখন তেলে ভাজবো। কড়াইয়ে তেল দিয়ে দিছে, তেল গরম হইলে বড়াগুলা দিয়ে দিব কড়াই ভাজার জন্য। তো এই যে ভাজা শেষ, এখন হচ্ছে নামাইব। এটা কি কয়? শুটকি মাছের পাতুরি। এই যে তো নামাই নিতেছে, গরম। তো এই যে রান্না শেষ, আমি ঘরে নিয়ে যাই। গরম ভাতে খাইতে ভালোই লাগবো। তো আমাদের তো রান্না বান্না শেষ। আজকে বৃষ্টির দিন তো ভর্তা বানাইছে, শুধু শুটকি আলু ভর্তা, তারপরে তো সে শুটকির ভর্তা বানিয়ে ওই যে বড়ার মতো ভাজছে, আর হচ্ছে ঢেঁড়স ভাজি। আজকে তরকারি রান্না করা হয় নাই। মাছ ভিজাইছিল সকালে, কইছিল মাছের তরকারি রান্না করবো, পরে আমি আর করতে দিই নাই। উমরে বাপে কয় মাছের তরকারি রান্না করার দরকার নাই, ভালো লাগে না খাইতে। আলু ভর্তা আগে খাও, একটু শুটকিটা ভর্তা করে ভেঙে খেয়ে দেখো কেমন লাগে। কেমন হয়েছে? গরম ভাতের সাথে ভালোই লাগে খাইতে। ঝাল হয়েছে না? তোমার দুধ দিয়ে ভাত দিব, দাঁড়াও। আনাজ আবার দুধ দিয়ে ভাত খাইব, ওই জন্য দুধ রান্না করছে, দুধ দিয়ে ভাত খাইতে যেতেছে। দুধ দুধ, মুরগি না, মুরগি খাইবা? মুরগি খাইবা? দুধ খাইবা? দুধ দিয়ে দিব তোমার ভাত। মুরগি খায় না? হুম। যাই হোক, খাওয়া দাওয়া করে নে। আজকের ভিডিও আর বড় করবো না, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।